বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সাবসিডির কথা বলা হয়েছে। এই বছর ৬৬,০০০ কোটি টাকা সাবসিডি, এভাবে চলতে পারে না। এই সাবসিডিটা কেন দেওয়া হয়েছে? আমরা গড়ে ইয়েতে গ্রাহক প্রতি ৮ টাকা ৯৫ পয়সা পাই, মানে পাওয়ার ট্যারিফ অ্যাভারেজ শিল্প বা সবকিছু মিলিয়ে প্রতি ১ কিলোওয়াটের জন্য ৮ টাকা ৯৫ পয়সা দেয়। আমাদের কন্ট্রাক্ট করা হয়েছে ১৩-১৪ টাকা, ৭০-৮০ টাকা। তো এটাই হচ্ছে মানে সাবসিডি দেওয়ার এটার কারণ। তা আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করতেছি আমরা ট্যারিফ নেগোসিয়েশনের মাধ্যমে, এবং ওই যে ব্যয় কমায় আমরা। এই জন্য আপনারা দেখবেন যে সরকারের সিদ্ধান্ত থাকা সত্ত্বেও যে প্রতি 2 মাস অন্তর বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হবে, আমরা কিন্তু একবারও এই গত 10 মাসে একবারও কিন্তু আমরা বিদ্যুৎ কিংবা জ্বালানির দাম বাড়াইনি। আর জ্বালানি ক্ষেত্রে যে সাবসিডি, সেটার কারণ হলো যে আমরা এখন আমাদের যে ডোমেস্টিক উৎস থেকে যে জ্বালানি, সেটা ক্রমশ কমে আসছে। প্রতি বছর 200 MMCFD করে কমতেছে। তো অন্যদিকে আমরা চেষ্টা করতেছি বাপেক্সকে ইনভলভ করে নতুন গ্যাস পাওয়ার জন্য, কিন্তু সেক্ষেত্রেও এখনো কোনো আমরা আশাব্যঞ্জক কোনো ফল পাইনি। তো এর ফলে আমাদেরকে বাধ্য হয়ে শিল্প কারখানাকে সচল রাখতে, বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে এবং সার উৎপাদন অব্যাহত রাখতে আমরা এলএনজি আমদানি করতেছি। এই এলএনজি আমদানির দাম হচ্ছে আমাদের ৬৫ টাকার মতো। কিন্তু আমরা যে ইভেন শিল্পে যে বিদ্যুৎ সবাই বলতে চায়, সেখানেও আমাদের ট্যারিফ মাত্র 30 টাকা। তারপরে বিদ্যুতের ক্ষেত্রে 12 টাকা, সারের ক্ষেত্রে 16 টাকা। তো আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাই যে একটা খুব কঠিন একটা পরিস্থিতিতে আমি 3 দিন মাত্র উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছি। তো আমাকে রাত 12টা বাজে আমার জ্বালানি সচিব ফোন করে বলে স্যার, আগামীকালের মধ্যে যদি আগামী 3 দিনের মধ্যে 3 কার্য দিবসের মধ্যে যদি আমরা $125 মিলিয়ন দিতে না পারি, তাহলে কাতার এনার্জি তাদের গ্যাস সাপ্লাই, এলএনজি সাপ্লাই বন্ধ করে দেবে। তবে বিপুল পরিমাণ বকেয়া ছিল $3.2 বিলিয়ন। তা আমরা সেটাকে এখন $800-900 মিলিয়ন নিয়ে আসছি। তো আপনারা কিন্তু, আমরা যেটা বলতে চাই যে নানান রকম সংকট থাকা সত্ত্বেও, কারণ এইটা কেন বললেন যে আপনারা বিদেশিদের টাকা এত তাড়াতাড়ি পরিশোধ করলেন কেন? পরিশোধ করছি এই কারণে, একটা পেনাল ইন্টারেস্ট রেট হয়। আপনি যদি বিলম্বে পে করেন তাহলে আপনাকে একটা পেনাল্টি হয়। সেটার থেকেও যেটা মারাত্মক, সেটা হচ্ছে যে ওরা যখন জানে যে আপনি 6 মাস পরে দিবেন, ওরা পারবে ওটা প্রাইসের মধ্যে ইনবিল্ড করে, প্রাইসটাকে বাড়িয়ে দেয়। তো এখন আমরা এগুলো পরিশোধ করছি এবং এর ফলে আমাদের লেট পেমেন্ট পেনাল্টি দিতে হচ্ছে না, এবং জ্বালানির মূল্য অনেক কমে আসছে। এখন এই আবার ইরান যুদ্ধের কারণে, ইসরায়েল যুদ্ধের কারণে আবার জ্বালানির দাম বাড়ছে। কিন্তু আমরা যেখানে আগে 16-17 টাকায় $16-17 এলএনজি আমদানি করতাম, সেটা আমরা এই যে আমাদের যে পেমেন্টের কারণে আমরা এটা $12 নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। তো আমি সবশেষে আপনাদেরকে আমাদের এই সরকারের আরেকটা যেটা জিনিস হচ্ছে যে এই যে এইভাবে জ্বালানি আমদানি করে আমাদের চলবে না। তো ওই জন্য আমরা সৌর বিদ্যুতের উপর খুব জোর দিয়েছি।